লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রজনী। তাহলে এই আয়াতের তাফসীর থেকে, বলবো না যে এই আয়াত থেকে, এই আয়াতের তাফসীর থেকে আমরা বুঝতে পারলাম একটা অর্থ রয়েছে লাইলাতুল মুবারাকার, যে কোরআনে কারীমে আল্লাহ যে আয়াতে বলেছেন, এই আয়াত দ্বারা একটা অর্থ গ্রহণ করা যায় যে লাইলাতুল নিসফি মিন শাবান। তাহলে কোরআন শরীফে এই বিষয়ে ইঙ্গিত রয়েছে। তো আমাদের দেশে লাইলাতুল নিসফি মিন শাবান আছে কি না এ নিয়ে যে ইখতিলাফ পরিলক্ষিত হয়, মূল ইখতিলাফ কোন জায়গায়? আমি এখনো পাই নাই যারা বলেছে যে লাইলাতুল নিসফি মিন শাবান বলতেই কোনো রাত নাই, এটা আমি পাই নাই। সবাই এই রাত একটা আছে এটা মানে, কিন্তু এই রাতে ইবাদত বন্দেগী হবে কি না এটা নিয়ে এক শ্রেণীর মানুষ ইদানিংকালে ঝামেলার সৃষ্টি করে দিয়েছে। এই রাত্রে ইবাদত বন্দেগী হবে কি না। তো তার আগে আমি একটা হাদিস বলি। বেশ কিছু হাদিস আছে, একদম সহিহ হাদিসও আছে, হাসান দরজার হাদিস রয়েছে, যে হাদিসগুলো দিয়ে লাইলাতুল নিসফি মিন শাবান প্রমাণিত। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত عن معاذ بن جبل عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে বর্ণিত যে লাইলাতুল নিসফি মিন শাবানে আল্লাহ পাক তার সৃষ্টির দিকে তাকান, মানে রহমতের দৃষ্টিতে তাকান, সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন। বিশেষ করে ক্ষমার বিষয়টা তো বান্দার জন্য, আমাদের জন্য, মানুষের জন্য। আল্লাহ সকল সৃষ্টিকে, বিশেষ করে মানুষদেরকে মাফ করে দেন, জিন জাতিকে মাফ করে দেন, ইল্লা লিমুশরিকিন, মুশরিক বাদে, আর আও মুশাহিনিন, হিংসুক বাদে। আরেকটা হাদিস পরে আরেকটা হাদিসে এসেছে আও কাতিলি নাফসিন, হত্যাকারী বাদে। তাহলে আমরা সহিহ হাদিস থেকে আমরা পেলাম যে লাইলাতুল নিসফি মিন শাবান বলতে একটা রাত রয়েছে, যে রাত্রিতে আল্লাহ পাক তার বান্দাদেরকে মাফ করে দিবেন। সহজ ভাষায় বলছি, তার সৃষ্টি জগৎকে, আপনি তো আবার প্রশ্ন করতে পারেন সৃষ্টি জগতের মধ্যে তো গাছপালা তরুলতা আছে, এরাও কি গুনাহ করছে, এদেরকে মাফ করে দিবেন। এগুলো লম্বা আলোচনা। এই বিষয়টা মূলত হলো ক্ষমার বিষয় বান্দার সাথে। ক্ষমার বিষয় কার সাথে? বান্দার সাথে, আমাদের সাথে। হিসাবটা কার সাথে হবে? আমাদের সাথে হবে, আর হবে জিন জাতির সাথে। তো তিন দল মানুষ বাদে এই রাত্রিতে আল্লাহ সবাইকে মাফ করে দিবেন। একদল হলো মুশরিক। আমরা বিশ্বাস করি না এখানে আমরা কেউ মুশরিক আছি। আছেন কেউ? আল্লাহর অস্তিত্বের মধ্যে কেউ অংশীদার সাব্যস্ত করেন না। আমলগত ভাবে, মানে খফি শিরকের মধ্যে অনেকে জড়িত রয়েছে। শিরকে খফি কিছু অনেকের মধ্যেই পাওয়া যাবে। যেমন লোক দেখানো ইবাদত, এই বেমার কিছু মানুষের মধ্যে পাওয়া যাবে কি যাবে না? লোক দেখানো ইবাদত হলো রিয়া, এটা শিরকে খফি। তাহলে এটা থাকলেও আপনাকে মাফ করবেন না। ইবাদত যদি রিয়া হয়, ইবাদতে রিয়া হয় দান সদকা সহ, যদি রিয়া হয় তাহলে আপনি মাফ পাওয়ার কোনো সুযোগ নাই, উপায় নাই। এছাড়া আরো শিরিক রয়েছে, বিভিন্ন শিরিক রয়েছে। মাজারে সেজদা দেওয়া শিরিক, কথা বলেন না। মাজার জিয়ারত করা সুন্নত, বলুন মাজার জিয়ারত করা কি? আল্লাহর ওলিদের মাজারে যাইয়া বসে তিলাওয়াত করে জিয়ারত করা, সওয়াব রেসানি করা, এগুলোর সম্পূর্ণ বৈধ কাজ। মাজার জিয়ারত করা রাসূলুল্লাহর সুন্নত। আমি বসে কোরআন দীর্ঘক্ষণ তিলাওয়াত করা যে জায়েজ বললাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি আমাকে আপনি বলেন যে আপনি দেখান যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে বা মঞ্জুল আলী ফুলতলি সাহেব কিবলার মাজার শরীফে আমরা যাইয়া যে 1 ঘন্টা 2 ঘন্টা তিলাওয়াত করি, এটা রাসূলুল্লাহ থেকে দেখান, এটা জায়েজ। এটা কি?
জায়েজ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করতেন, সফর করতেন। জিয়ারতের জন্য কি করতেন? সফর করতেন। আমাদেরকে বাধা দেওয়া মানে একটা সুন্নত, সুন্নত থেকে মুমিনদেরকে একটা সুন্নত আমল থেকে বাধা দান করা হলো। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর বদর প্রান্তরে যেতেন, তাদের জিয়ারত করে আসতেন। প্রতি বছর উহুদ প্রান্তরে যেতেন, জিয়ারত করে আসতেন। তাহলে আমি যে কথাটা বললাম কবর জিয়ারত শিরিক নয়, এটা সুন্নত, কিন্তু কবরে সেজদা দেওয়া শিরিক।